আমরা বাগেরহাট ২ আসনের বাসিন্দা হয়ে আমরা একটা গর্ববোধ মনে করি। কারণ আমাদের যে এমপি রাহাত সাহেব, সে যে পদক্ষেপটা নিয়েছে এই যে সংসদে, তা এই ধরনের পদক্ষেপ কিন্তু আগে পরে কোনো এমপি রাখে নাই। যে এত যে হিসাবে যে গড়মিলটা এগুলো কিন্তু আমরা আগে পরে কেউ সংসদে কিন্তু এখনো দেয় নাই বা শুনিও নাই। যে কত কিছু দেখা গেল এই জানি যে প্রযুক্তির যে কম্পিউটারগুলো ল্যাব আছে যে আমাদের প্রত্যেক স্কুলে আছে। কম্পিউটার, ল্যাপটপ যে প্রশিক্ষণ আছে কেন্দ্র, সেই কেন্দ্রগুলো কিন্তু আ কি রকমের কি আছে, কি রকমের চলতেছে এগুলো কিন্তু আমরা এখনো শুনি নাই। আ আমার দেখা মতে আমি আমাদের বাগেরহাট ২ আসনের মধ্যে একটা জায়গায় দেখেছিলাম। সেটা হচ্ছে সিটাবাড়ি যে বড়াসিংগা সিটাবাড়ি যে স্কুলটা আছে ওই জায়গায়। কারণ ওখানে জানছি এভাবে যে ওইখানে কম্পিউটার তো না ল্যাপটপ ছিল। আ ১০ থেকে ১৫ টি ল্যাপটপ চুরি হওয়ার কারণে ওখানে অনেক কিছু হয়েছিল সেইভাবে জানতে পেরেছি। তো কথাগুলো শুনে যাবেন রাহাত সাহেবের যে তিনি কি কথা বলেছেন। তা সবার কাছে অনুরোধ থাকবে এই কথা। শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট ২। আপনার সময় ১ মিনিট। মানুষ ভাই, তিনজনের কথা বলার কথা ছিল, এখন একজন বলছি। আমাকে ২ মিনিট সময় দিবেন অনুরোধ করছি। মানুষ ভাই, আচ্ছা, আপনি ২ মিনিটে বলেন। মাননীয় স্পিকার, আমি তথ্য ও যোগাযোগ বিভাগের ২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ২০৪৯ কোটি ২ লক্ষ টাকার মঞ্জুরি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমরা ডিজিটালের বিরুদ্ধে নই, তবে ডিজিটালের নামে ডিজিট বাড়ানোর বিরুদ্ধে। আইসিটি খাতে গুরুত্ব আমি স্বীকার করছি, কিন্তু গুরুত্বের নামে গড়মিল মেনে নিতে কষ্ট হয়। দক্ষতার ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এর যে অভাব রয়েছে, অথচ বিশাল বরাদ্দ আমরা এতে দিচ্ছি। এই অসঙ্গতি দূর না করা পর্যন্ত এই দাবি পুনর্বিবেচনা করা জাতীয় সংসদের দায়িত্ব। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে কম্পিউটার ল্যাব স্থাপিত আছে ১১,৩০৭টি। তার মধ্যে আমার আসনেই ২টি থানায় ৩৭টি রয়েছে। আমি আমার আসলে খোঁজ নিয়ে দেখেছি যে অর্ধেক পরিমাণ ল্যাব অকার্যকর অবস্থায় রয়েছে। তার মানে আমার আসন দ্বারা যদি বিচার বিশ্লেষণ করি, সারা বাংলাদেশে ১১,০০০-এর মধ্যে আমরা ৬,০০০ও ল্যাব কার্যকর আছে বলে মনে করছি না। সুতরাং এখানে শুধুমাত্র ল্যাব অকার্যকর তা নয়, আইসিটি শিক্ষক সংকট রয়েছে, ইন্টারনেটের সংযোগ দুর্বল, ধীরগতি, বিদ্যুৎ সমস্যার প্রভাব, রক্ষণাবেক্ষণের জন্য বাজেট হলেও তা ব্যবহৃত হয় না। ডিজিটাল বৈষম্য রয়ে গেছে, শহরের তুলনায় গ্রামে দ্রুতগতি ইন্টারনেটের আরও বেশি অপ্রতুল। মাননীয় স্পিকার, বাজেট বরাদ্দ না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন। কম বরাদ্দেই অনেক বেশি বরকত হবে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, সরকার হাজার হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি করলেও কতটি ল্যাব বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে, কতটিতে প্রশিক্ষিত আইসিটি শিক্ষা রয়েছে, কতটি ল্যাব নিয়মিত ব্যবহার হচ্ছে, তার হালনাগাদ তথ্য কি সরকারের কাছে রয়েছে? তথ্য ও যোগাযোগের প্রযুক্তি খাতে বিপুল অর্থ বরাদ্দ হলেও জনগণ জানতে চায় এই বিনিয়োগের বিপরীতে কতজন দক্ষ কর্মসংস্থান পেয়েছে, কতটি প্রকল্প সময় মতো সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল সেবার মান কতটা উন্নত হয়েছে। জবাবদিহিতা, সুশাসন ও কার্যকর ফলাফল নিশ্চিত না করে শুধু বরাদ্দ বৃদ্ধি করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।